তো আমি দেখলাম ওনাদেরই একজন মুফতি সাহেব, যদিও তার নাম জানি না, উর্দু বক্তা, তিনি স্টেজে প্রতিবাদ করেছেন। তো সে বলছে लोग सुनना चाह रहे हैं और आप हमको मना कर रहे हैं, लोग तो यही सुनना चाह रहे। तो তিনি বলছেন लोग कवाली सुनेंगे। आज ইসলাম মজাক হয়ে রয়ে গেছে। কেন? আজকে আর কোরআন হাদিসের মজমা চলে না। অসুবিধা কিচ্ছু নাই, বক্তারা এসে বয়ান করছেন, আমরা মসজিদের জন্য পয়সা দিয়ে দেবো, আর আমার নামাজের প্রয়োজন নেই। তুমি হচ্ছ মোবাইলের মুসলমান। এই মোবাইলের মুসলমান অনেক আছে, মুসলমানটা জানে না। এখানে আপনি বলুন তো, মুসলমানরা যে জলসাই জিজ্ঞেস করছি এক উত্তর দিয়ে দিচ্ছে যে মুসলমান। উত্তরটা আবার ভুল দেয়নি, সঠিক, যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি সবাই বলছে ফরজ, অথচ 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই, না তাদের কাছে গুরুত্ব আছে। যদি আজকে দ্বীনি শিক্ষার গুরুত্ব থাকতো তাহলে আপনার খরচা হতো কোরআন মজিদের জন্য, কোরআন মজিদের জন্য। লজ্জা পাবে, আমি বললে কষ্ট হবে। আম তো আমি খাবো পেরে, বেটাকে পড়াচ্ছে এ অ্যাপেল, বি এ বল, সি এ ক্যাট। তো তোর বেটা বিড়াল হবে না, তার কি হবে? সন্তানের বুলি ফুটেছে, তাকে আল্লাহ তার সেহতে বরকত হতো। সেহত মানে শরীরে বরকত আসতো, তার হজম শক্তিতে বরকত আসতো, যেটাকে আপনি জন্মানোর পরে বিসমিল্লাহ শিখিয়েছেন, আল্লাহ শব্দ শিখিয়েছেন। এখানে যদি 100টা ছেলে বসে থাকে স্টুডেন্ট, 80টা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। অথচ একটা মাদ্রাসার খালি নাজেরা ক্লাসের তালিব ইলমকে যদি নিয়ে আসেন, সে 12টা আরবি মাসের নাম বলে দেবে। দুঃখ এটাই। কেন মাদ্রাসার তালিব ইলম দিকে আমরা শিক্ষা দিই না যে তোমরা বছরে 1 জানুয়ারি এলে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করবে, কিন্তু স্কুল শিক্ষা দেয়। আমিও স্কুলে গেছি, আমার 38 বছর প্লাস বয়স। আমার সভাপতি সাহেব আমার থেকে বয়সে অনেক বড় হবে। আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কি জানতাম না, কিন্তু আমরা যা রেসপেক্ট করেছি শিক্ষককে, আশা করি কিয়ামতের সকাল পর্যন্ত আর ওই রেসপেক্ট শিক্ষকরা পাবে। আমি একবার বর্ধমান টাউন থেকে বাসে চেপে বাড়ি যাচ্ছি, আমার গাড়িটা শোরুমে ছিল, বাসে চেপেছি। আমার স্কুলের একজন মাস্টার মহাশয় পড়াতেন, আমি পড়েছি, তিনার কাছে অঙ্ক পড়েছি 6। তেনার নাম হচ্ছে রবি বাবু, ধুতি পরে আসতে। আমি সিটে বসে আছি, তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি উঠে গেলাম, স্যার আপনি বসুন। বলে আরে ইয়াসিন, তুমি বড় বক্তা, তুমি ইসলামী একজন স্কলার, তুমি ইসলামের একজন নেতা, তুমি বসো বাবা, তুমি বসো। না স্যার, আমার গুনাহ হবে, আপনাকে রেসপেক্ট করার দায়িত্ব আমার, আপনি বসুন, আমি দাঁড়াই, আপনার সাথে কথা বলে বলে যায়। মাস্টারকে ধরে বসালাম। আজকে দুঃখ লাগে, আমি মোবাইলে ইউটিউব খুলে এক্ষুনি দেখিয়ে দেবো, না হলে গুগল থেকে সার্চ করুন। শিক্ষক দিবসে ছাত্র ছাত্রী ম্যাডাম মাস্টার ডিজে লাগিয়ে একসঙ্গে ড্যান্স করছে গানে। যদি প্রমাণ না দিতে পারি, আমি এখান থেকে বক্তব্য না দিয়ে চলে যাব। গুগলটা সার্চ করুন, পেয়ে যাবেন। মুর্শিদাবাদে, বর্ধমানে, কলকাতায় হাজারো স্কুল, এটার নাম এরা দিয়েছে শিক্ষক দিবস। ছাত্র স্টুডেন্ট মাস্টার একসঙ্গে সিগারেট খায়, এটার নাম দিয়েছে শিক্ষককে রেসপেক্ট করা। আমার ভাই, ইসলাম যদি কিছু দিয়েছে তা সব থেকে বড় ইমানের পরে নবীজি যেটা দিয়েছেন সেটা তারবিয়ত, আখলাক, চরিত্র দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে চরিত্র পৃথিবীর সব থেকে আলা দরজার চরিত্র, যে বড়কে রেসপেক্ট করা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, ভয় নয়। ভয় সবাই আল্লাহকে খাবেন, কাকে? সকলে জোরে বলুন, আল্লাহ। রেসপেক্ট করতে হবে, বাপকে রেসপেক্ট করা, মাকে রেসপেক্ট করা,
সম্মানী ব্যক্তিকে, বয়স্ক মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা, এইটা হচ্ছে ইসলামের নীতি। ভয় আল্লাহ, ভয় আল্লাহ ছাড়া কেউ, কিন্তু রেসপেক্ট করতে হবে। ছোটকে স্নেহ, বড়কে সম্মান, এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আখলাক শোনাচ্ছি, এটা মায়েরা ভালো করে শুনবে। কালকে আমি শুনিয়েছি, বেঈমান কাফের মুশরিকের বিটি হাতেম তায়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় আছেন, সাহাবীরা আছেন, মাথায় গায়ে কাপড় নেই। রিওয়ায়াতে আছে নবীজি নিজের মাথার পাগড়িটা খুললেন, তার মাথা এবং গাটা ঢেকে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন, এই আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথার শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম দেখেননি, জাত দেখেননি, মুশরিক দেখেননি। ওই জন্য নবীজিকে বলা হতো রাহমাতুল লিল আলামিন। তিনি গোটা আলমের জন্য নবী, শুধু মুসলমানদের নয়, গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রহমত স্বরূপ রাসূলকে পাঠিয়েছে। আজকে মুসলমান দাঁড়িয়ে শুনে বাজারে ঘাটে রাস্তায় আপনার কাছে উত্তর দিবার মতো ক্ষমতা নাই। কেন? আপনার কাছে ইসলামের কৃষ্টি কালচার নেই, না রাসূলের আখলাক আছে, না আপনি নবীজির জীবনীটা পড়েছেন, না চেয়েছেন পড়তে। যে নবীজির জীবনীটা আমি জেনে গেলে বাজারে ঘাটে, ওষুধ দোকানে, ডাক্তারখানায়, চায়ের দোকানে কোন বেঈমান কাফের যদি নবীজির বিরুদ্ধে আঙ্গুল তুলে তাকে আমি মুঁহ তোর জবাবটা দিতে পারবো। আপনি পারবেন না, চুপচাপ। কেন? আপনি মৌলবীকে ফোন করছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে আমাকে, দেখছি মাদ্রাসার ক্লাসে আছে, সকাল 9টায় ফোন এসেছে। কি ব্যাপার হুজুর? একটা প্রশ্ন আছে। কি হয়েছে? বাজারে এসেছি, মাছ কিনবো। আচ্ছা, ভালো জিনিস কিনো। বলে না, আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে, তোমাদের কোরআনে লেখা আছে, তোমাদের মৌলবীরা বলে মরা প্রাণীর মাংস খেতে নেই, ঠিক কি না? কথা বলেন, মরা প্রাণীর মাংস খাওয়া যাবে? খাওয়া যাবে না, হারাম। কোরআনে আছে সূরা বাকারায়। তাহলে মরা মাছটা কেমন করে খায়? সে ছেলের কাছে ইসলাম না থাকার কারণে তাকে মৌলবীকে ফোন লাগাতে। নম্বরে প্রবাহিত রক্ত। কি রক্ত বললাম? যে রক্তটা বয়ে যাচ্ছে, ওই প্রবাহিত রক্ত হারাম। এবং মরা জন্তুর মাংস। কোন জন্তু? যার শরীরে প্রবাহিত রক্ত আছে। সায়েন্স বলছে, কোরআন হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, কিন্তু বাকি প্রাণীর শরীরে রক্ত ছুটে। এরপর যদি বলেন যে মাছের রক্ত নেই, কিন্তু একটা প্রাণীর রক্ত, শুনেলেন, যখন কোন প্রাণী মরে যাবে আপনাকে বলছি পরীক্ষা করে দেখে নেবেন। পরীক্ষা করবেন, খাওয়া নয়, পরীক্ষা। প্রাণীটা মারা গেলে তাকে যদি জবাহ করেন, আর সে যদি 10 মিনিট আগে মারা যায়, তার 1 ফোঁটা রক্ত গড়াবে, রক্ত স্টপ হয়ে যায়, সব জায়গায় দাঁড়িয়ে যায়। এই প্রবাহিত রক্ত হারাম। এবং সেই প্রাণীটা মরে গেলে জবাহ করলে রক্তগুলো মাংসের মধ্যে, রগের মধ্যে জমে যায়, তাই খাওয়া চলবে না। কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, এক জায়গায় জমে থাকে, কেটে দিলে ওই রক্তটা সম্পূর্ণ এক জায়গাতেই বেরিয়ে যায়, শরীরের মধ্যে থাকে না, তার কারণে হালাল। এই কালচার না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, আপনার কাছে কোরআনের চর্চা না থাকার কারণে মুসলমান ভাই বহিন মে শাদী হতি। ইমানদারির সঙ্গে বলুন, আমরা ভাই বোনে বিয়ে করি? কথা বলে না। রক্তের সম্পর্কর ভাই বোন নয়। চাচার মেয়েকে বিয়ে করা যাবে, রক্তের সম্পর্ক নাই, মা আলাদা, বাপ আলাদা। মামাইতো বোনকে, ফুপুইতো বোনকে বিবাহ করা যাবে, রক্ত সম্পর্ক নাই। আল্লাহ কোরআনে রক্তের সম্পর্ক হারাম। আমি আজকে দলিল দিয়ে যাব, এখানে যদি কোনো অমুসলিম ভাই এসে থাকে, শিক্ষিত মুসলমান, যারা আমাদের উপরে তহমত লাগাচ্ছে যে মুসলমান ये सनातनी भाई है, इसको मीडिया वाले ने पूछ रहा है किससे शादी किया, बोले अपने सागे भाई से शादी की। ये हमारा धर्म का नहीं है, ये बिहार के हैं और ये सनातनी भाई है। इसे मीडिया वाले पूछ रहा है किससे शादी किया, बोले अपने भाई से।
उससे छोटा भाई ये मेरा पास कुकुर है। कुकुर कौन चिल्लाए? দুটো সময়। एक, कुत्ता जब पागल हो जाता है तब भौंकना शुरू करता है। दूसरे टाइम जब मालिक पीछे खड़ा होता है तब भौंकता है। আপনি বোম্বেতে যান, কলকাতায় যান, সকালবেলায় যারা দামি লোক যাদের বাড়িতে কুকুর আছে, কুকুর পালে, সকালে চেনটা ধরে আছে গলায়। বোম্বেতে আপনি সমুদ্রের কিনারায় গেলে দেখতে পাবেন, বান্দ্রা, আন্ধেরি, ওই জায়গাগুলো বড় লোকরা কুকুর নিয়ে আছে, চেনটা ধরে আছে। এই মালিক সাথে থাকার কারণে जो समझदार है उनको समझ में आ जाए। বড় কষ্ট লাগে। আজকে হে আমার যুবক, হে আমার ভাইরা, সবাই নিয়ত করুন আমরা ইসলামিক কৃষ্টি কালচারে ঢুকে আসবো। বলুন ইনশাআল্লাহ। কালমার উপরে দাঁড়িয়ে যান মুসলমান যুবক দাঁড়িয়ে। के मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में एक नेता है, उसने कहा था कि मुसलमान 70% है और हिंदू 30% है। तो उन्हीं बोलचे 70% मुसलमान को काट कर गंगा में नहीं डालेंगे, वो हमारा पान। नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह कुरान पाठिয়েছে, হে আমার নবী তুমি বলে দাও তোমার উম্মত উম্মতিকে তোমরা কারুর দেব দেবীকে কারুর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে, এটা কোরআন। তুমি তার দেব দেবীকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। আজকে বহু মুসলমান আমাদের মতো টুপি লাগিয়ে তারা মন্দিরের ফিতে কাটতে যাচ্ছে। পুজোর लड्डू पीर है और लड्डू खाना बहुत पसंद करता, और वहां पे लड्डू बांटा गया था तो हजरत लड्डू खाने के लिए गए थे। बड़ कष्ट लगे। তিনি কি বলছেন জানেন? कि अल्लाह के रसूल का हदीस है, देश से अपने देश से मोहब्बत करना। ये दिखाओ कि देश से मोहब्बत के साथ ये मंदिर कहां से जोड़ दिया मौलाना तुमने? तुम तो लड्डू खाने वाला मौलवी हो, तुम तो जलेबी खाने वाले मौलवी हो, तुमको जलेबी बहुत पसंद आती है। मेरे तो যারা বসে আছেন তারা শুনে যান, খালি ভাববেন না এই মৌলবীরা বয়ান করছে বলে এরা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। যারা মনে করছেন এই মৌলবীদের সওয়াল জবাব হবে না, তারা কোরআন শুনে যান। সূরা আরব প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলু বিমুল্লাহ পীর ফকির অনেক দূরের কথা, আমি রাসূল এবং নবী পয়গম্বরকেও দাঁড় করিয়ে দেব, তাদের কাছেও সওয়াল হবে তোমরা কেমন ভাবে দাওয়াত দিয়েছো, এবং তাদের কওমকেও জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে দাওয়াতকে গ্রহণ করেছো। এটা কোরআন। আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো। আর আমাদের দেশের কিছু লোকের আকীদা, অসুবিধা নেই, হুজুরের সাথে সম্পর্ক রাখবি জান্নাত রেডি। বাংলাদেশের একটা 15 তাল্লা টুপিওয়ালা মাল, তার নামটা আমি জানি না, যদিও তাহেরি লয়, তাহেরি তো ভণ্ড, ও তো বাউল দুষ্ট। আরো একজন আছে, সে বলছে এরকম মজমা তার সামনে। আমি চিন্তা করি আল্লাহ এরকম লোকও বাংলাদেশে আছে, বসে আছে। সে বলছে বাবাজি তোমরা যখন ভালো মন্দ চাইবে কার কাছে চাইবে? সবাই কার কাছে চাইবো? জোরে বলুন, আল্লাহর কাছে। সে হারামখোর বলছে, তার শ্রোতারা বলছে আল্লাহর কাছে। ই তখন বলছে স্টেজ থেকে, কে কইলো আল্লাহর কাছে? আল্লাহই তো কইছে কোরআনে মায়েস ভান্ডারীর কাছে চাইবি। নাউজুবিল্লাহ। এই বয়ান কারণ এই স্টেজের বক্তা, এই স্টেজের মৌলবি যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ইসলামে যেগুলো নেই সেইগুলো নিয়ে গল্প বানিয়ে লোককে শোনাচ্ছে। এই কথাটা জানেন, সে ঈমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এই কথাটা বলার কারণে তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। তার আকীদা ঈমান দুটোই নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ
মালিক। পৃথিবী আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, আপনার দ্বারা একবার জিনা হয়ে গেছে, আপনি যদি ক্ষমা চান আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। আপনি চুরি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। আপনি কারো ক্ষতি করেছেন, তার কাছে যদি ক্ষমা চেয়েলেন আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন। ওই বক্তব্যটা বার করুন। আচ্ছা, নাম দেয় না, বেনামে দিয়েছে, মাশাআল্লাহ। আর একজনে 100 টাকা দিয়েছে, আল্লাহ হায়াতে বরকত দেয়। তো শুনেলেন, এই বক্তায় কালকে যার কথা বললাম মারামারি করেছে, এই মুফতিটারই একটা বয়ান বার করলাম আমি ইউটিউব থেকে। ও নিজে বলছে, अरे फतवाए रिजविया में अहमद रजा बरेलवी ने लिखा, मजार में चादर चराना हराम है, चूमना हराम है, सिजदा करना हराम है, यहां तक के वहां पर औरत को जाना तो दूर, अगर नियत भी कर ले तो वो हराम है। ये हमारे मौलवियों का फतवा नहीं है, ये फतवाए रिजविया है। सुने ले, আমাকে গালি দেওয়ার আগে ফতোয়ায়ে রিজবিয়া পড়বেন, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। ওসিয়তনামাটা লেখা আছে কার? ফুরফুরার দাদা হুজুরের ওসিয়তনামা। সেইখানে স্পষ্ট লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মাজারে যাওয়া হারাম, মানুষের সিজদা করা হারাম, কবর চুমনা হারাম, কবরে ভালো মন্দ চাওয়া হারাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আজকে মুসলমানের আকীদা যে আল্লাহ ব্যতীত কবরের কাছে কিছু পাওয়া যায়। যে মানুষটা মরে থাকা বেঁচে থাকাকালীন কিছুই দিতে পারল না। আমি ইয়াসিন মাদ্রাসা চালাই, বড় মাদ্রাসা, আমি লোকের কাছে চাঁদা করতে যাই, আর আমি মরে গেলে লোককে কি দেব? এটাই কষ্ট। আপনাদের উত্তর দিনাজপুর না কোথায়? কালিয়াগঞ্জটা কোন জেলা পড়ছে? উত্তর। আমি 3 মাস আগে, তখন আমার অতটা জলসা ছিল না, 3-4 মাস আগে কালিয়াগঞ্জ থানা একটা জলসা করতে এসেছিলাম। তো ওই কালিয়াগঞ্জে জলসা করতে এসে রাস্তায় আসছি, আমাদের বর্ধমান থেকে আমার বাড়ি হয়ে বোলপুর, শান্তিনিকেতন বোলপুর, রেলের সাইডে রাস্তা আছে, ওই দিকেই যাতায়াত করি, শর্ট রাস্তা। আমার কাছে দাঁড়িয়ে আছে, তারা চিনে না আমাকে। আমরা দুবো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কি হয় বাপ? বললে আমরা চাঁদা করে অনেক লোককে খিচুড়ি খাওয়াবো, তাবাররুক, মাশাআল্লাহ। আর কি হয় বাপ? বলে অনেক জেলা থেকে মানুষ আসে, এখানে যা চাই মনের বাসনা কামনা পূরণ হয়, মাজারে যেটা চাইবে সেটাই পাবে। তাহলে তো তোমরা বোকা, এখানে চাঁদা করে তোমাদের কষ্ট করে লাভ নাই। গিয়ে বাবাকে বলো, বাবা আমরা ওরস করব, টাকা লাগবে, টাকা দাও, ফ্রি হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? এই বয়ান করা বড় বিপদ। কি বুঝলেন? উত্তর দিনাজপুর থেকে ফোন করে বলছে, তোমাকে একবার পেলে আমরা দেখে নেব। আরে ভাই, আমাকে মোবাইলে এত দেখছো, 1 কুইন্টাল লোক আমি, তাও জান ভরেনি, মানে মারবো মালটাকে পেলে। সেই দিনে আমাদের মুমতাজুল ভাই বেঁচে গেছে, কালিয়া চোখে লেগে হলো ঝামেলা। আবার ওরা বলে গেছে, তোকে পেলাম, এরপর ওকে পেলে দেখবো। অসুবিধা নাই, দেখা দেখির সিস্টেম নেই। আমি কোরআনের দলিল দিচ্ছি, যারা আল্লাহ ব্যতীত কবরে চায়, গাছের কাছে চায়, গায়রুল্লাহর কাছে চায়, পাথরের কাছে চায়, ঠাকুরের কাছে চায়, যে কোনো জায়গায় মানুষ আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, তাদের জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ চ্যালেঞ্জটা কি? 17 পারা। কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আল্লাহর চ্যালেঞ্জ পৃথিবীর ওই সমস্ত মানুষদের জন্য যারা বলছে ওখানে গেলে কিছু পাবে। আয়াতটা শোনাবার আগে একটা ঘটনা বলি। আমি তখন ছোট ছেলে, আমার রান্না মাংস বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি যারা নেবেন নিয়ে নিন। রান্না মাংস বাঁচে যাওয়া বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, যারা নেবেন নিয়ে নিন। আলহামদুলিল্লাহ। তো আমার এলাকায়, আমি তখন ছোট ছেলে, একটা বড় তেঁতুল গাছ, বয়স্ক তেঁতুল গাছ, গুড়াটায় ফাঁকা, শিকড় বেরিয়ে আছে। মানুষজনের
এই আকীদায় অসুস্থ কারা হয় জানেন? বেশিরভাগ মহিলারা, মায়েরা, ওদের ব্রেন তাড়াতাড়ি ওয়াশ হয়ে যায়। তো সেখানে যারই বিয়ে শাদী হয়, আমাদের বিয়ে শাদীতে ভালো মন্দ খাবার হয় না, হয় না? লুচি, মিষ্টি, ঘুগনি, বিরিয়ানি। আমাদের বর্ধমানে বেশিরভাগ বিরিয়ানি হয়, কি বুঝলে? তো দামি চালের খাসির বিরিয়ানি রান্না করেছে। এখন দাদির হাদিস হচ্ছে সবাই খাবার আগে আগে পুরো পীর সাহেবকে দিয়ে আসতে হবে। প্লেটে করে নিয়ে গিয়ে গাছের তলায় দিয়েছে। কে খাবে? বলে বুড়ো পীর সাহেব আছে, উনি খাবে। ও চলে গেল, খাচ্ছে কুকুরে। কে খাচ্ছে? কুকুরে। প্লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দাদি আর পর প্লেট নিতে এসে বলছে, হলো দেখবি আই পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হা দেখ ও খেয়েছি। কুকুরটা পীরে খায় না। মানুষ মরে গেলে খায়? কথা বলে না। খাবার কোনো যোগ্যতা থাকে? থাকে না। মানুষের আকীদা পীর সাহেব খায়। ওই জন্য তিন্নি দেয়, ওই জন্য মুরগি দেয়, ছাগল দেয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোরআনটা শুনেলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালো মন্দ চাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। আর কোরআনকে যে অস্বীকার করবে সে মুমিন থাকবে? থাকবে না। খুব সুন্দর ভাবে আমার আব্বাজিকে ইনারা চিনবেন। 80 বছর বয়স হয়েছে। কত বললাম? 80 বছর। উনি তখন অনেক জলসা করেছেন বাসে, ট্রেনে এসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তখন বক্তা গোলাম মুর্তজা সাহেব, আমার আব্বাজি, আব্দুল্লাহ সালাফি সাহেব, আরো সব এইদিকে ছিলেন বয়স্ক বয়স্ক। তো আমার আব্বাজি যদি এখন বলে, বাপ ইয়াসিন, আমার বয়স হয়ে গেছে, আমি যদি মারা যাই তো আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। দামোদর নদীতে আমার ঘরের কাছে। তো আপনাদের কি মনে হয়, আমার যদি সুস্থ ব্রেন থাকে, আমার বাপের কবরটা পানির মধ্যেখানে দেবো, নদীর মধ্যেখানে? আচ্ছা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে? কোরআনে আছে, শুনে যান। আপনারও বাপ বয়স্ক হবে, আপনিও একদিন বুড়ো হবেন, আপনার মাও একদিন বয়স্ক হবে। কোরআনে আছে, মানুষ বৃদ্ধ হলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই, মাঝে মাঝে ভুল বকে। এটা হচ্ছে মানুষের জীবন দশা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে। তো আমাকে ভাবতে হবে, আমার আব্বাজি হয়তো ভুল বকছেন। আমার আব্বাজির জানাজাটা তুলে নিয়ে গিয়ে লাশটা আমাকে কবরস্থানে দাফন করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। নদীর মধ্যেখানে লয়। আমি খালি অবাক হয়, হাজী আলী বাবার কবরটা পানির মধ্যেখানে মুম্বাই। কোন পাগল ছাগলে দিল কবরটা? কথাটা বুঝতে পারেননি? অর্থাৎ সেখানে কোনো মাজারি নাই, কবর নাই, মালটা ফাঁকা। যদি বলেন দলিল লব, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপেন, আপনাকে আমি আবার পরশু চাঁচল আসবো, আপনাকে নিয়ে এসে আমি রবিবার চাঁচল আসবো, আপনাকে নামিয়ে দিই। আর আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়িতে খানা খাবো। যেটা খাবেন, ইলিশ মাছ খাইয়ে দেবো, ফ্রিজে আছে, কি বুঝলেন? যদি বলেন দেশি মুরগি খাইয়ে দেবো, পুকুরে 3 রকম মাছ আছে, আপনাকেই ধরা করাবো, দিয়ে খাইয়ে দেবো, অসুবিধা নাই। কিন্তু আপনাকে একটা ঠোস দলিল দেব, আমি হচ্ছি সেইখানে বিচারক। দুটো দল দুদিকে বসে আছে, থানায় বিচার করছি। আমাকে ডেকেছেন যে হুজুর, আপনি বড়বাবু বলছেন, হক আর না হকটা বলবেন। দুইজন বসে আছে। আমি বললাম, বাবা, একজন বলছে ওরস করবো, আর একজন বলছে করতে দেবো না। যে করতে দেবো না বলছে, জায়গা কিন্তু তার বাপের। জায়গা কার? তার বাপের। সে করতে দিবে না। সে অ্যাকচুয়ালি আমার দলের লোক। তো আমি কিন্তু এখানে নিউট্রাল লোক। আমি বললাম, বাবা, তুমি করতে দিবে না কেন? সে উত্তর দিলে, হুজুর, জায়গাটা আমার বাপের, ওখানে আমি করতে দেবো না। গেল। আমি তাকে বললাম, দুজনাই শুনো, ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সবাই বলুন তো আপনারা। সত্যর উপরে।
তাকে আমি বললাম তুমি যে কবরটাই ওরস করবে বাবার, কোন বাবা শুয়ে আছে? বিশ্বাস করুন এই কোরআন আছে, এই কোরআন মাজিদ আছে আমার কাছে, এই কোরআন মাজিদটা হাতে করে বলছি, সেই ভণ্ড আমাকে উত্তর দিচ্ছে যে আমার মাজারে কোনো লোক শুয়ে নাই, কোনো বাবা নাই। হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টের বিষয় হচ্ছে, আপনারা বলুন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ হয়েছে? করণদিঘিতে? তবে গঙ্গারামপুরে? কথা বলে না। কোথায়? ইরাকে কারবালায়। কারবালাটা কোথায় আছে? ইরাকে। কিন্তু অবাক হবেন, তার মঞ্জিল মাটি হচ্ছে করণদিঘিতে, তার মঞ্জিল মাটি হচ্ছে গঙ্গারামপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, তার মঞ্জিল মাটি হচ্ছে ২ পরগনায়, তার মঞ্জিল মাটি হচ্ছে বাঁকুড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে পুরুলিয়ায়, তার মঞ্জিল মাটি বাংলাদেশ, তার মঞ্জিল মাটি পাকিস্তান। গোটা পৃথিবীতে মঞ্জিল মাটি হচ্ছে। কবর কিন্তু লোকটার একটাই, কিন্তু এরা মিথ্যা কবর তৈরি করেছে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর ২৪ পৃষ্ঠা নম্বর ৪৯৭ আহমদ রাজা বেরেলভী তিনি লিখছেন, মিথ্যা কবর তৈরি করে, মিথ্যা মাজার তৈরি করে হযরতে হোসেনের নামে আপনার তাজিয়া বানানো, মাতম করা, লাঠি খেলা, ফাতিয়া করা, মঞ্জিল মাটি করা হারাম। এটা আহমদ রাজা বেরেলভী ফতোয়ায়ে রিজভিয়ায় নিজে লিখেছে। অথচ আমাদের দেশে, আমার বর্ধমানে একজন বলছে, ইয়াসিন ভাই তোমরা মৌলবীরা কি ইমানদার হতে পেরেছো? আমি বললাম কেন ভাই, ইমান তো সেরকম নাই, বলো কি হয়েছে? বললে মুর্শিদাবাদ থেকে এমন একজন আল্লাহর ওলি এসেছে, সে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। যা বুঝে পড়ো। আপনি পড়েছেন কোনদিন আগুনের উপরে? আমাদের মৌলবীরা পড়েছে? আমি তো জীবনে পড়ি না, আর পারবো না পড়তে। কষ্টের বিষয়। তাকে আমি বললাম রাগ করবি না, আমি উত্তর দিই। বলে হ্যাঁ বলো। আমি বললাম মুসল্লা আগুনের উপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা আর মদ খাওয়া যায় তখন। ভালো মানুষ কিন্তু মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়বে, নিরালায় তাহাজ্জুদের নামাজ পড়বে। বড় কষ্ট লাগে, তারা এমনি নামাজ পড়ে না। কিন্তু যেমন আমাদের যুবকদের মধ্যে কিছু ছেলে আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ও 2 রাকাত নামাজ পড়বে। কি বুঝলেন? হুজুর বলে দিয়েছে ঢুকে উজু করে আর নামাজের পরে দোয়া করছে, আল্লাহ আমার বউ যেন ভালো হয়, আল্লাহ আমার বউ যেন আমাকে ভালোবাসে। তারপরে হারামখোর জোহরের সময় মাঠে বিড়ি খাচ্ছে, আর নাই নামাজ পড়বে না। যা বুঝে 2 রাকাত নফল নিয়ে করবি কি? ফরজ নাই। কথাটা বুঝতে পারেন? এই হচ্ছে সমাজের হাল। যদি বিশ্বাস না হয়, আমার আব্বার নম্বরটা জোগাড় করে নেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে। আমরা বাপ বেটা জলসাই গেছি বর্তমানে দক্ষিণ দামোদরে, একই স্টেজে জলসা বাপ বেটা। মাগরিবের নামাজ পড়লাম বাপ বেটা মসজিদে, মসজিদের পাশে শেওড়া গাছ ঘেরা আছে, গাছতলায় এক ভণ্ড তাবিজ লিখছে বসে। জামাতে নামাজ হচ্ছে, নামাজের পরে আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ পড়বে না? বলে না, হুজুরের নামাজ মুখস্থ, মনে মনে নামাজ পড়ে। আমি তোর হুজুরের বীজ মারবো আজকে। তো জলসায় আমি ওইখান থেকেই শুরু করেছি। একজন এসে কানে কানে বলছে হুজুর ঝামেলা হবে। আমি বুঝবো ঝামেলা, তাকে দিয়ে স্টেজ, সে যদি ঝামেলা করে। বড় কষ্টের বিষয়, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। তাই নবীজির নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। এদিকে ঝাঁটা মারার লোক আছে, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই। আর লেখেলেন সে মৌলবি হোক, পীর হোক, আর মুহাদ্দিস হোক, আর ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, পৃথিবীর রাজা বাদশাহ হোক, যার নামাজ নাই, রাসূল বলেছেন তার মধ্যে ইসলাম নেই, তার ইসলাম নেই। বীরভূম থেকে আমাকে ফোন করে বলছে, হে মৌলবি তুমি, বলে তুমি সিঁড়ি দিয়ে যেমন বাড়িতে চাপো দোতলায়, পীর ধরতে গেলে এরকম সিঁড়ি লাগবে, তবে তুমি আল্লাহকে পাবে। আল্লাহকে পেতে গেলে পীর ধরে ধরে যেতে হবে। আমি তাকে বললাম আমার বাড়িতে যদি লিফট থাকে তো আমি কি চাপবো? কথাটা বুঝতে পারেননি? যার বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপবে না লিফটে? লিফটে চাপবে, তো আমি সুইচ মারবো, উপর দিকে চলে যাবো।
আপনারা মনে করছেন আমি হাসি মজাক করছি, আল্লাহর কসম করে বলছি, যে ভণ্ডরা শুনবে শোনো, আমি কোরআনের দলিল দিয়ে যাব। এটা তো আমি শুধু খালি মজাকের ছলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, লাস্টে কোরআনের দলিল দেবো। একজন বলছে গাছে চাপলে কিসে চাপো? আমি ডাল ধরেই চাপি। আমরা সবাই ডাল ধরে চাপি না চাপি না? সে আমাকে বলছে ডাল ধরে যেমন গাছে চাপতে হয়, পিন না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি বলি, এই বুকা, আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই ডাব গাছে চাপলে কি ডাল আছে? জড়িয়ে ধরে চাপতে হয়। তা আমি বললাম, তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে মুতর আছে। সে বললে কোরআনের দলিল দাও। আমি বললাম 21 পারা সূরা সিজদা। কত পারা বললাম? 21 পারা। পরে যখন সবাই ঘুমিয়ে যায়, রাত্রে আর কেউ জেগে নাই, বাপ মা সব পরিবার ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাতের বেলায় ফোনটা লাগাইছে 12টার সময়। হ্যালো, তোমাকে না পেলে আমি মরে যাবো, কিন্তু কবে বিয়ে করবে বলো, পালিয়ে যাবো। এই যে কান্না, এটাই কিন্তু অরিজিনাল প্রেম, ঠিক কিনা? দাঁড়াবে আর আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আসল কথা, আম মানুষকে ভুল ব্যাখ্যা শুনিয়েছে। কি শুনেলেন? আমার মামাজিরা মায়েরা বোনেরা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার ভাইয়েরা, তোমরা ওলির দামান ধরো। ওখানে ওলির দামান লেখা আছে, অপব্যাখ্যা। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউলিয়া আল্লাহি, সত্য একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে এখানে 378 কিলোমিটার রাস্তা, 378,000-এর বেশি মাজার আছে। আর বিশ্বাস করুন, ওহুদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, যার বুকটা চিড়ে কালিজা ঠট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। এরকম সাহাবীর মাজার নাই। হযরত শুয়াইবা, লুতবা, উসমানে গনি, বড় বড় সাহাবীদের মাজার নেই। আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান, এত কবর, একটাও মাজার নেই। অবাক হবে। তিনি হচ্ছে আমার আব্বাজির শেখ, তো নামটা আমি ভুলে যাচ্ছি উনার, যাই হোক, তিনি শুয়ে আছেন, মাজার না। আর আমি খালি চিন্তা করি, আপনি খুঁজে বেড়ান, একটা আমাদের মৌলবীর কবর আপনি রেল লাইনের ধারে পাবেন না, রাস্তার ধারে পাবেন না। আমি খালি চিন্তা করি, দিল্লি কেউ গেছেন? পুরনো দিল্লি, হ্যাঁ, দিল্লির প্ল্যাটফর্মের মধ্যখানে মাজার আছে, দেখেছেন? হ্যাঁ, মাজার আছে মধ্যখানে। আল্লাহ, মরণ হলোটা এইখানে মধ্যে এলো। আপনার ধর্মতলার দিকে নামবেন, তলায়, ব্রিজের তলায় মাজার। যেমনি আপনি সলম মোড় থেকে ঢুকবেন, রোডের মধ্যখানে, আপনার সাঁতরাগাছি আসার আগে রোডের মধ্যখানে মাজার, হাই রোডের মধ্যখানে। কেন? আর আমাদের দেশের লরির ড্রাইভাররা, বাসের ড্রাইভাররা, হারামখোররা মদ ছাড়া আর কিছু খায় না, বেশিরভাগ ছেলে মদ গাঁজা খায়। আর দেখে, শালা আমি তো যা পাপ করছি, ওরে বাপরে, মখদুম বাবার কবর, টাকা ছুড়লি জান্নাত, 10 টাকা জান্নাত রেডি। হ্যাঁ, লেখা আছে, পয়সা ফেলো জান্নাতে যাও। এরপর তুই মদ খা, গাঁজা খা, জিনা কর, যা কর, জান্নাত রেডি। কে নিয়ে যাবে? গুটকা খোর নিয়ে যাবে, জিলাপি হুজুর নিয়ে যাবে। আমি বললি খারাপ মৌলবি, গালিতে একে, আরে কমকে কি দাওয়াত দিয়েছে? বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে। আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে, মানুষ মরে গেলে খালি ডেকে আমাকে মিলাদ পড়িনি। আজকে একটা যুবক বাপ মরে গেলে কবর জিয়ারত করতে জানে না, মৌলবি ভাড়া করতে হয়। আপনার বাপ মরে গেলে বাপের জন্য দোয়া করতে জানেন না, মৌলবি ভাড়া করতে হয়। আপনার বাপ মরে গেছে, আপনি জানাজা পড়াতে পারেন না, এর থেকে লজ্জা কি আছে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে নিজের নেক সন্তান তৈরি করে গেছে, মরে যাওয়ার পরে যেন বাপের জানাজা পড়াতে পারে, বাপের জন্য দোয়া করতে পারে, বাপের কবর জিয়ারত করতে পারে। আজকে মৌলবি ভাড়া করছে, বাপ মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় হাজির, বেরিয়ে বাপের কবর জিয়ারত করতে হবে। ওই একটা জাহাঙ্গীর গুটকা খোর না কি আছে ঝাড়খণ্ডের, প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। হ্যাঁ, তো অবাক হবেন, বলছে আরে ইয়াসিন ও তো নেমো খারাপ,
ও তো হারামখোর, আমার লেগে বলছে আমি হারামখোর। তুমি তো সকাল হলে কবর জিয়ারত করার লুঙ্গিটা পরে আছে, ওটাও কবর জিয়ারত করা, 3 দিন কবর জিয়ারত করছে হুজুর। এই হুজুর কেমন লোক দেখবো বলে সাদা খান একখান দিও, শালা কবর জিয়ারত করার লুঙ্গি পরছিস, মিলাদ করা জামা পরছিস, লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পরছো, আর আল্লাহর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খুঁজলেন, আমরা বাপ বেটা আজ পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্ক আছে, তার বাড়িতে যাব, তার আপদে যাব, তার বিপদে যাব, সবেতে যাব, তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে। কিন্তু যদি অনুষ্ঠান করো, ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না। এটা আমার পরিবারকে বলা আছে, রাগ করো ঝাল করো। আমি নিজে, আমার এক আত্মীয় সম্পর্কে শাদী হচ্ছে, বিয়েতে গেছি গাড়ি নিয়ে, গাড়িতে পেছনে মাল আছে, গিফট আছে, গেলাম, খালি আমি এই বিয়ে খাই না, বলে হুজুর কমপক্ষে নাস্তাটা করে যান। আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেকদিন আল্লাহ আমাদের দস্তরখানে দেয়। আজকে বাড়ি থেকে বেরিয়েছি, স্বপ্ন খাওয়া যাবে না, ও গান বাজনা করবে, ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে। বলে কি ব্যাপার? বলে কালকে আর নুনু কাটা হবে, আর ওই খানা জাহাঙ্গীর খাবে। আমি খাই না, আমার কাছে জায়েজ না, তোমার কাছে জায়েজ আছে, তুমি খাও। দুঃখ লাগে, প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি, হে আমার যুবক ভাই, সবাই কোরআন পড়া শিখবেন আজ থেকে। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন, কবর জিয়ারতটা শিখুন, 5 ওয়াক্তের নামাজি হন, মুখেতে দাড়ি ফুটান, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামী কৃষ্টি কালচারে আসুন। আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মোল্লা সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন। আর শুনেলেন হাদিসে আছে, বাম মরে গেলে বেটা যদি দোয়া করে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ কারেন্টের মতো, বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি হায়ার করেছেন, আমাকে বললেন মৌলী সাহেব 10 টাকা দিচ্ছি আমার বাপের লেগে দোয়া করবেন। তো এবার তোর মতো 100 জন টাকা দিচ্ছে, তো আমাকে তো পাইকারি দোয়া করতে হবে, আল্লাহ যারা আমাকে টাকা দিয়েছে তাদের বাপকে জান্নাতি করে দেয়ার পর জ্ঞান নেই। রাতের বেলায় আন্ডারপ্যান্ট একদিকে গাঁজা খেয়েছে, তার লুঙ্গি একদিকে, জামা একদিকে, আন্ডারপ্যান্ট পরে শুয়ে আছে, গাঁজা খায়, নামাজ রোজার ধার ধারে না। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে চাপুন, আমি মাজারে নিয়ে গিয়ে দেখাবো আমার বর্তমান জেলা। সে আবার লোকের রোগ ভালো করছে কি করে? ফুক দিয়ে। আর হারামখোর বিড়ি খাচ্ছে, তো ওর একটা লোক আছে, সে বিড়িটা ধরিয়ে খাইয়ে দিচ্ছে। বিড়িখোর কখনো লোকের উপকার করে? আল্লাহু আকবার। সমাজের হাল কোথায় গেল? ইসলামকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে। মক্কা থেকে মদিনা শুনেলেন, হে মুসলমান ভাই, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা, আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কারোর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলভী মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। সবথেকে দুঃখের বিষয়, আপনি রাসূলকে নয়, আপনি শয়তানকে অনুসরণ করেছেন। যারা মনে করছেন তাদেরকে ঠোস একটা দলিল দেব যে নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে, রোজা না রেখেও জান্নাতে যাব, আমি মদ খাই, আমি মাতাল হই, আর গাঁজার মধ্যে ডুবে থাকি, জান্নাত আমার জন্য অনিবার্য। যেহেতু হুজুর দোয়া করবে, মৌলবি দোয়া করবে, আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি, আমার জন্য অবশ্যই দোয়া হবে। তারা একটু কান খুলে শুনে যান, কোরআনের হাদিসের দলিল দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষকে, সবথেকে দামি মানুষকে, এই খেপা আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে দামি মানুষ। আচ্ছা, বাচ্চা ছেলে তো ও জানে না যে আল্লাহ মানুষ নয়, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। বাবু, হ্যাঁ, আল্লাহ মানুষ নয়, আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। চলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন, মারা যাবে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। রাসূলের চোখে পায়।
চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে, আল্লাহর হাবিবের চোখে পানি। এমন অবস্থায় আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, কেন? নবীজি চাচা যান বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। এটা হাদিস। নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন, কি আয়াত? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। কোরআন। নবীজির চোখে পানি এলো। চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন, চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন, কার জন্য? নিজের চাচার জন্য। আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, দুজনকে নসিহত করলেন, এক মুমিন এক নবী। কি বললেন? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাইনি। ঈদের দিনে লাফালাফি কারা বেশি করে? জীবনে যারা কোনোদিন নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদ পড়ে। আমি বর্ধমানে এক জায়গায় নামাজ পড়াই, 15-20টা গ্রাম নামাজ পড়ে। একজন কানে কানে বলছে, হুজুর নিয়তটা একটু বলে দিবেন। আমি নিয়ত নিয়ে কি করবি বে? বলছে কেন? আমি দরুদ শরীফটা জানিস না? সানা জি না, তসবিহ জি না, ও কিচ্ছু জানে না, খালি বলছে নিয়তটা বলে দাও, ফাটাফাটি করে দেবো। ঈদের দিনে তোয়ালি শ্বশুর দিয়েছে, তোয়ালিও শ্বশুরের, লুঙ্গিও শ্বশুরের, আন্ডার প্যান্ট শ্বশুরের, জামাটাও শ্বশুরের। ইয়ে হযরত সাথে জীবনে নামাজ পড়ে না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। এক হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি, 2 হচ্ছে জুম্মার, আর 3 হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এখন যারা নামাজ একদমই পড়ে না, ও ঈদ বকরা ঈদও পড়ে না, এরকম লোক আছে না? নাই, আমাদের দেশে আছে। ও ঈদ বকরা ঈদও পড়ে না, কিন্তু কি বলে জানেন? এসব মৌলবীরা যখন বলে, ইমাম সাহেব বলে, ভাই নামাজ পড়ো না কেন, নামাজটা পড়ো কেন? ও উত্তর দেয়, নামাজ না পড়তে পারি মৌলী সাহেব, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবেন না আপনি। এরকম মাল আছে না? না, গাদা আছে, দোকানে ফুটানি গাদা। নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না। তারা কান খুলে শুনে যান, চোখে পানি আসবে। আল্লাহর কসম করে বলছি, এটা কোরআন। সবাই হাত তুলে বলুন, নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোন ভাই সকলে নামাজি হন, নামাজি। শুনেলেন, কিয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক, মহিলারা শুনবেন, ছেলেরা শুনবেন। অনেক মেয়ে বলে, বোন আমি নামাজ ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন জাহান্নামে গেলে? তখন তারা উত্তর দেবে, নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার 1 তাদের উত্তর হবে, আমরা নামাজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। এটা বড় ভাইটাল আয়াত, মারাত্মক ভাইটাল। কি? দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে
ভাই একজন মা মারা গেছেন, দুটো আংটি আর 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, আর আমার আনিসুর রহমান ভাই 200 টাকা নগদ দিলেন। আল্লাহ হায়াতে বরকত দেখ, ওই মাকে আল্লাহ জান্নাতি করুন। আচ্ছা, মারা গেছে, দুটো চুড়ি দিয়েছে রূপোর আর একটা নাকের সোনার ফুল দিয়েছে। রাফিকুল ভাই 500 টাকা 40 কিলো দেন, আল্লাহ দানকে কবুল। লাল বানু 500 টাকা, এক বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আমার ভাই। তো অনেক মানুষ আছেন, তাদের মনে মনে হয় যে একটা ছেলে নামাজি হয়েছে, হঠাৎ নামাজ নিয়ে আসে। আব্দুর রশিদ ভাই মা বাবার নামে দিয়েছে, আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুক। মাশাআল্লাহ। এই ওই ওই যেটা বেরিয়ে গেছে ওটা পকেটে ভরতে নাই, খেপা দা শুধু শুধু পকেটে ঘুরিয়ে পড়ছে। যাও তোমার লেগে দোয়া দাও। বিয়ে হয়েছে, নতুন হয়েছে, তাহলে 20 টাকাটা তোমার শাশুড়ির নামে। আমার আব্বার একটা বয়ান শুনেছেন, যতদিন শাশুড়ি আছে ততদিন দেশি মুরগি আছে, শাশুড়ি নাই দেশি মুরগি নাই। এটা আমার আব্বার বয়ান। কি বুঝলেন? মানে শাশুড়ি যদি না থাকে, শালারা থাকে, সেলস থাকে, যদি বলে যাচ্ছি, বলে ভাই তোমার লেগে খালি দেশি মুরগিটা ধরতে গেলে উড়ে পালিয়ে গেল ভাই। কি মাশাআল্লাহ, কি নাম বাবু? রবিউল ভাই 300 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা সবাই নিয়ত করুন তো, আমরা আজ থেকে নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বে না। এতিম মিসকিন যদি হাত পাতে, এবং আপনারা শিরক থেকে বাঁচবেন, আপনার আত্মীয় স্বজনকে বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। অবশ্যই বাঁচাবেন। একজন আমাকে বলছে, হুজুর আমার শালা আপনাকে খুব গালি দেয়। আমি বললাম ওটা গালি নয়, তুমি রাগ করো না, ওটা আমার জন্য দোয়া। বলে আপনাকে আমি জান দিয়ে ভালোবাসি। আমি বললাম তোমার মহব্বত জায়েজ, তোমার শালার গালি দেওয়াটা জায়েজ। তোমার শালা যদি গালি দেয় তাকে বলবে কালিয়া চকে, আমি তাকে বলবো ওটাই ইয়াসিন সাহেবের জন্য দোয়া। আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ হিদায়াত দে। আমি আপনাদেরকে বলে যাই, হে আমার যুবক, তোমরা আমার বয়ান শুনে যদি আমাকে মহব্বত করো, আমার বদলা লিবার জন্য কোনো মৌলবীকে ফেসবুক হোয়াটসঅ্যাপে গালি দিবেন না, ফোন করে গালি দিবেন না। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ দেয়, এটা মুনাফিকদের একটা আলামত। এরপরে লাস্টে 3টে কথা আপনাদেরকে বলবো। কোরআনে আছে, মানুষ 3টে লোক যদি মানুষের কাছে হাত পেতে ফেলে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আপনি 10টা টাকা যদি কেউ কি দান করতে পারেন, তা মনে মনে করবেন, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, ভিক্ষুককে হোক, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানিয়েছো। কেঁদে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার ঘরে 10 টাকা দান করেছি, তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানিয়েছো। কত লোক রাস্তায় ঘুরছে, কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা প্রথমে দেখবে এতিম আর মিসকিন কে আছে তোমার বাড়ির কাছে, এতিম আর মিসকিন, সে যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর দেখবে মুসাফিরকে তোমার কাছে হাত পেতেছে, তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে কথা বলে না, আমি 380 কিলোমিটার 79 কিলোমিটার এসেছি আমার বাবাজিরা, আমি আবার অতটাই রাস্তা যাব, আপনাদের লেগে দোয়া করব, আল্লাহ আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ। আমি আপনাদের কাছে অনেক দিয়েছেন, আমি চাইব, আমি খালি কোরআনের পারা কটা বাবা 30টা যুবক, 30টা ভাই 500 করে টাকা আমার হাতে দেন, আমি জান ভরে দোয়া করব। লগত যদি না থাকে ফোন পেতে দেন, নাহলে নামটা লিখে দেন, কালকে পরশু দিবেন ফোন পেতে, আমি জান ভরে দোয়া করব। 30 জন ব্যক্তি কে আছে, 30 জন আল্লাহর বান্দা, মাত্র 30 জন বলেছে 500 করে টাকা নেই, কালকে দিবেন। যদি কারো মনে হয় আমি 1000 দেব, তাও দিতে পারেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, স্বামীর নামে, ছেলের নামে, শাশুড়ির নামে, শ্বশুরের 500 করে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেন মাশাআল্লাহ। 100 টাকা, 500 টাকা, দুটো হয়েছে। আচ্ছা ফোন পে 100 দিয়ে দিচ্ছে, 3টে হলো। ভাই ফটফট করে আসুন, আমি মাত্র 500 করে 30 জন বলেছি, 3 জন ভাই হয়েছে, 3 জন ভাই, তাড়াতাড়ি আসুন। কাল কিয়ামতের দিনে
শুনেলেন রাসূল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ। আচ্ছা ধান উঠে গেলে 1000 টাকা দেবে, নামটা লিখে দেন। মাশাআল্লাহ। 4 জন হয়ে গেল। মাশাআল্লাহ 4 জন, 5 জন হলো, 5 জন হয়েছে, 5 জন। ভাই 30 জন চেয়েছে, ফোন পেতে দিবে? এটা ফোন পেতে দেন তো, ফোন পে নম্বর থাকলে দিয়ে দেন। 5 জন, 6 জন হয়েছে, জাযাকাল্লাহ। 7 জন ভাই আসুন। আচ্ছা সকালে দিয়ে দিবে বাবা মায়ের নামে 1000 টাকা, 6 জন। মাশাআল্লাহ 7 জন, 8 জন। মাশাআল্লাহ কত আছে গো? 250। 7 জন হয়েছে, নিয়ে এসো। মাশাআল্লাহ আমার ভাই নিয়ে এসো। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেয়। মিঠুন চক্রবর্তী জেল কেন? জেলের বাইরে তুমি তোমার দিদিকে প্রশ্ন করো গিয়ে, মমতা দিদিকে, আমি উত্তর দিতে পারবো না। আমার ভাই জেল দিবার কাজটা আমাদের মৌলবীদের নয়, প্রশাসনের। তার নামে কেস কারা করেছে না করেছে আমি খালি এতটুকু বলতে পারবো, আল্লাহ তাকে হিদায়াত দেখ। জোরে বলুন আমিন। যদি কেউ ইসলামকে মিটাতে চায়, আল্লাহ তার তকদিরে হিদায়াত লেখা থাকলে হিদায়াত দাও, তা না হলে আল্লাহ তাকে মুছে দাও। বলুন আমিন। আল্লাহ তাকে পদভ্রষ্ট করে তাকে পৃথিবী মানচিত্র থেকে মুছে দাও। আর বাংলাদেশ আলেমদের উপরে অত্যাচার, বহু কথা বলে দিয়েছি, ওয়াজ শুনতে হবে না। যা হবার হয়ে গেছে, রান্না ভাত আল্লাহ খেতে দেয় নাই, আমাদের দেশি আছে, ওকে থাকতে দাও। কথা বুঝতে পারেননি? আছে আমাদের দেশি, তো ওনাকে থাকতে দেন, অসুবিধা নাই। এখন যদি আমার বাড়িতে দাওয়াত লাইতে, আমি একদিন দাওয়াত করবো না। মাশাআল্লাহ। যদি উনি বলেন ইয়াসিন সাহেবের বাড়িতে একদিন খাবো, একদিন নয়। আমার বাড়িতে 3টে রুম আছে, একটা রুম উনাকে ছেড়ে দেবো, মাঝখানে রাখবো। কি বুঝলেন আমার ভাই? আর কে আছেন? আমি 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, ওই 8টার মতো হয়েছে, 9টার মতো, 9টা হয়েছে। আচ্ছা আমি 30 জন চেয়েছি। আচ্ছা আর একজন ভাই দেন তো, আমি গজল শোনাবো। 500 টাকা নগদ যদি দেয়, আমি গজল বলবো। গজল তো তাহিরি শুনেছেন, আমি ওইসব জিকির আমি জানি। আমি একটা জলসায় বলেছি, পদের জিকির আলাদা। আবার একটা নতুন বেরিয়েছে, উগান্ডার মতো কালো টুপি পরে, দেখেছেন? দেখেছেন? আমি খালি চিন্তা করি, আল্লাহ এগুলো জিকির না এগুলো মানুষকে ইসলামের মাজাক করা? মাশাআল্লাহ। আরো একজন ভাই 10 জন দিয়ে দিয়েছে। আমি গজল শোনাবো একটা শর্তে, আপনারা আসবেন, এইখানে টাকা ধরিয়ে দেন, আমার কোলে টাকা দিবেন, আমি গজল পড়বো। 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা দিবেন তো? দিবেন তো? যদি দেন তাহলে উঠেন, আমার এখানে টাকা ফেলবেন, আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন 11টা হয়ে গেছে। আর কে আছে ভাই? উঠে আসুন। মায়েদের কাছে, যদি মায়েদের তরফ থেকে আসুন, মায়েরা যদি কেউ আরো কেউ আংটি দিতে চান, নাকমাছি দিতে চান এই আল্লাহর ঘরের জন্য, আমার ভাই আপনারা উঠে আসুন, আমি গজল শোনাবো। 10, 20, 5, 50, 100, 500 যে যা পারবেন আমার এই আঁচলে ফেলে দিয়ে যান। আমি এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। এসো বাবু। ভাই এইখানে একজন এসো তো, ধরে ধরে আমার আঁচলে দিয়ে দাও। কেউ আসো ভাই, উঠে আসো। মায়েদের তরফ থেকে 3260 টাকা এসছে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। তুমি ধরি ধরি দিয়ে দাও তো। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি।